নদিয়ার সেরা কয়েকটি দুর্গাপুজোর ভিতর বাতকুল্লাতে কিন্তু ভীষণ সুন্দর পুজো হয়। আর দূর দূর থেকে কিন্তু লোক আসে ভিড় করার জন্য, প্রতিমা দেখার জন্য আর বড় বড় প্যান্ডেল দেখার জন্য। তো আজকে আমি আছি হলো বাতকুল্লাতে, আর বাতকুল্লার সেরা কয়েকটি দুর্গাপুজো প্যান্ডেলই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই চলে এলাম অনামিতে। আর অনামিতে যে প্রতি বছর কত বড় বড় প্যান্ডেল আর নজর কাড়া ঠাকুরও কিন্তু তৈরি হয়। তো এ বছর অনামিতে কি থিম করতে চলেছে চলো দেখা যাক। আফ্রিকার আদিবাসী রাজার একটা মন্দির হচ্ছে, আদিবাসী রাজার মন্দির হচ্ছে। কতদিন লাগবে পূজার আগ পর্যন্ত? আফ্রিকার আদিবাসীর জীবনযাত্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনামি ক্লাবের থেকে বেরিয়েই আমরা এবার রোডের সাইডে যে ক্লাবটা দেখতে পাচ্ছেন সেটা হলো ন্যাশনাল বয়েজ ক্লাব। এখন অনেকে এনবিসি ক্লাবেও নামে জানে। আর এটা হলো এই প্যান্ডেলটা প্রতি বছরই কিন্তু অনেকটা হাইট আর বেশ সুন্দর কোনো মন্দির কিংবা অন্য কোনো প্যান্ডেল তৈরি হয়। এবছরও কিন্তু পুজো কাঠামো দেখে মনে হচ্ছে বেশ সুন্দর কোনো প্যান্ডেল তৈরি হচ্ছে। তবে এখানে আমি জিজ্ঞাসা করে নিই থিমটা কী। তো থিমটা কি জিজ্ঞাসা করতেই এরা কিন্তু থিম কি বলতে পারছে না, কারণ এখানে এনারা কাজ করছেন। এনাদের যে হেড মিস্ত্রি ছিল না, আর এনাদের কাছে কোনো যে হয় না যে কোনো ছবি ছিল না, তার জন্য বলতে পারছে না কি প্যান্ডেল হবে। তবে যারা কাজ করছে সবাই কিন্তু বাতকুল্লার বাসিন্দা আর সুন্দর মন দিয়ে কিন্তু কাজ করছে। তো এখানে পুজো প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর হবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু হাঁটতে হয় না। যেমন অনামিক থেকে বেরিয়েই এনবিসি ক্লাব, এবার এনবিসি ক্লাবের ভিতরে কাজকর্মটা একটু শেয়ার করছি। তো এখানে কাঠামো তৈরি হয়েছে, এখনও কিন্তু কাপড়ের কাজ হবে। চলে এলাম হলো পল্লীশ্রীতে। আর পল্লীশ্রী ক্লাবের এবারের থিম হলো একদম নজর কাড়া। আর প্রতি বছরই যেটা করে নানান রকমের থিম হয় বা বড় প্যান্ডেল হয়। এবার তৈরি করছে হলো জয়পুরের অ্যালবার্ট মিউজিয়াম, আর যেটা হবে দেখার মতো। আর যার উচ্চতা হলো 70 ফুট আর চওড়াই হলো 90 ফুট। বাতকুল্লার ইউনাইটেড ক্লাবে এবারের হলো প্যান্ডেলের থিম হচ্ছে মালয়েশিয়ার বুদ্ধ মন্দির, যেটা হবে পোড়া মাটির কাজ। প্রতি বছর মশলার কাজ দেখেছো, নানান রকম কাজ দেখেছো, এবার দেখবে পোড়া মাটির কাজ। ইউনাইটেড ক্লাব থেকে অঞ্জনা নদীর ব্রিজ ধরে এবার চলে যাব হলো উদয়ন সংঘের দিকে। আর উদয়ন সংঘের আগেই পড়ছে ভীষণ বড় একটা মাঠ, যে মাঠে প্রতি বছর খুব সুন্দর বড় মেলা হয়। পুরো বাতকুল্লা ঠাকুর দেখার পর এই মাঠে এসে কিন্তু সবাই রেস্ট নেয়। এবার উদয়ন সংঘের থিম হচ্ছে সাউথ ইন্ডিয়ান শিব মন্দির, যেটা খুব সুন্দর একটা মন্দির হতে চলেছে। আর প্রতি বছরই কিন্তু এখানে খুব সুন্দর পুজো প্যান্ডেল হয়। গেটের সাথেই যে ফ্রেন্ডস ক্লাবটা দেখতে পাচ্ছ, আর এবারে ফ্রেন্ডস ক্লাবের থিম হলো দিল্লির অক্ষরধাম মন্দির, যেটা আমি গেটের এপার থেকেই তুলেছি। এবার চলে এলাম ভাতৃশ্রীতে, যেখানে প্রতি বছর কিন্তু নজর কাড়া প্যান্ডেল হয়। গত বছরের প্যান্ডেল তো একদম সবাইকে চান করে দিয়েছে। এবারে কিন্তু ভাতৃশ্রীর পুজো প্যান্ডেলের থিম হচ্ছে রাম মন্দিরের সেকেন্ড পার্ট। এবার ভাতৃশ্রী থেকে চলে এলাম ইয়াংস্টার ক্লাবে। আর এবারের ইয়াংস্টার ক্লাবের থিম হচ্ছে কর্ণাটকের চামুন্ডা মন্দির। আমাদের প্রতিবেশী ক্লাব যুবক সংঘ, যেখানে প্রতি বছরই বেশ ভালো প্যান্ডেল করা হয়। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন।